আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বেতবুনিয়া ঘাগরা রাঙামাটি রোড। আমি এখন পাহাড়ের ঢালে ঢালে চলছি। আমার ডান পাশটা পাহাড়টা খুবই গভীর, আর বাম পাশে দেখছেন উঁচু উঁচু পাহাড়। আমি এখন ঘাগরা হয়ে রাঙামাটি কাপ্তাই উদ্দেশ্যে বের হয়েছি। ভিউয়ার্স, এই রাস্তাটায় বেশ কিছু বাড়ি আছে এবং ফাঁকাটাই বেশি। দু চারটা যাই বাড়ি আছে তার চেয়ে বেশি ফাঁকা থাকে। পাহাড়ি এই রাস্তাগুলোতে ভিউয়ার্স চলাচলের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ পাহাড়ে আসলে আমরা সমতলের মানুষ, খুবই ভালো লাগে পাহাড়, এটাই স্বাভাবিক ভালো লাগাটা। আর ভালো লাগার জন্যে আমরা এত দূর দূরান্ত থেকে এই পাহাড়ে ভ্রমণ করে থাকি। ভিউয়ার্স, আপনারা যারা আসবেন চেষ্টা করবেন গ্রুপ ট্যুরে আসার জন্য। একা একা এসে এখানে কোনো মজা পাওয়া যায় না। আমি সাধারণত আসার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি ট্যুরের, কিন্তু কাউকে পাওয়া যায় না। না পাওয়ার কারণে আমি চলে আসছি। আমার বাম পাশটা দেখেন কত সুন্দর, অনেক দূর দেখা যাচ্ছে। বাম পাশটা অতিরিক্ত গভীর, বাম পাশটা খুবই গভীর। পাহাড়ের পাদদেশ মিনিমাম 1000 থেকে 2000 হতে পারে গভীরতা। এখানে এই রাস্তাগুলোতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। পাহাড়ের বেশ কিছু টার্নিং আছে, টার্নিংগুলো একটু খেয়াল করতে হয়, হর্ন দিয়ে চলতে হয়। বিশেষ করে হর্ন দিয়ে চললে আপনার সামনের গাড়িগুলো বুঝতে পারবে, তা না হলে এরকম টার্নিং পয়েন্টে আপনি আসছেন বা আরেকজন আসছে আপনারা বুঝতে পারবেন না। বিশেষ করে এই রাস্তাগুলোতে অনেক সিএনজি দেখা যায়, আর লোকের সংখ্যা খুবই কম। ভিউয়ার্স, এই রাস্তায় একেবারেই লোকজন কম। পাহাড় মানে আলাদা বিনোদন, পাহাড় মানে আলাদা ভাব, পাহাড় মানেই মানুষের প্রশান্তি, পাহাড় মানেই সব শান্তি। পাহাড়টা যদি আমাদের প্রত্যেকটা মানুষের সমতলের এখানে বসবাসের যোগ্য হতো, অনেক মানুষই এখানে বাড়িঘর করতেন। দুঃখের বিষয় হলো পাহাড়ে যারা বসবাস করে উপজাতি, তারা বিশেষ করে আমাদের বাঙালিদের সমতলের লোকদের পছন্দ করেন না। এর পিছনে আমাদের পাশের দেশ বা অন্য দেশের লোকদের ইন্ধন আছে, ঝরগা লাগিয়ে রাখে, এতে অন্য দেশের লাভ। বিশেষ করে পাহাড়টায় ভ্রমণটা আমাদের খুবই ভালো লাগে। আমি তো বেশ কিছুদিন পর পরই পাহাড়ে চলে আসি। এখন অবশ্যই পাহাড়ে কিছু নাই, পাহাড়ের সমস্ত গাছপালাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। জুম চাষিরা জুম চাষ করবে, কারণ পাহাড়ের মানুষের জুম চাষের উপর নির্ভরশীল। এখন পাহাড়ে আপনার ধান, বিভিন্ন রকমের সবজি চাষ হবে, এর জন্য পাহাড়টার গাছগুলো সব পুড়িয়ে দিয়েছে। বিশেষ করে এই মৌসুমটা পাহাড়ে আসলে আপনার বেশি একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, আর এখন কেউ এই সময় আসবেনও না। আপনারা আসবেন বর্ষাকালে। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্যটা সবচেয়ে মানুষের চোখে ভালো লাগে, ভালো লাগার মতো। সেই সময় একদম চিরসবুজ, যা আপনার চোখের প্রশান্তি আসবে। ডান পাশটায় অনেক গভীর গিরিখাত। আমরা চলছি, আমরা প্রায় ঘাগরার কাছাকাছি চলে আসছি। আমরা ঘাগরা থেকে বাম দিকে টার্ন করব। ঘাগরা থেকে ডান দিকে টার্ন করলে আপনার কাপ্তাই যাওয়ার পথে এই রাস্তাটা খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে পারবেন। কাপ্তাই পর্যন্ত প্রায় 22 কিলো 23 কিলো রাস্তা, অতিরিক্ত সুন্দর জায়গা, এত সুন্দর যা আপনার নজর কেড়ে নেবে। ফাঁকে ফাঁকে পাহাড়িদের বাড়ি ঘর আছে, পাহাড়ি কন্যাদের দেখতে পাবেন, খুবই সুন্দর সুশ্রী পাহাড়ি কন্যারা। বিশেষ করে এদের গায়ের রঙটা খুবই সুন্দর, এদের দেখলে যে কেউ পছন্দ করবে। আর বেশিরভাগই ভ্রমণ পিপাসুরা আসেন পাহাড়ি
কন্যাদের দেখতে। পাহাড়ি কন্যারা অতিরিক্ত সুন্দর হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স,